মাজার ভাঙা নয়, মাজারের কাজগুলো আপনারা পারলে সংস্কার করেন। মোহাম্মদ আব্দুল ওয়াহিদ নামে একজন শিক্ষার্থী, তিনি একাই দাঁড়িয়ে আছেন একটা পোস্টার নিয়ে এখানে ঠিক রাজু ভাস্কর্যের পাদদেশে। আমি এসেছি টিএসসিতে, এসে দেখলাম যে তিনি একাই মাজার ভাঙা নয় সংস্কার চাই এরকম একটি লেখা নিয়ে তিনি একাই দাঁড়িয়ে আছেন। তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি একটু তার কাছে জানতে চাবো তিনি একা এই পোস্টারটা নিয়ে কেন দাঁড়িয়ে আছেন, আর মাজার ভাঙা নয় সংস্কার তিনি কেন চাচ্ছেন একটু জানতে চাই। মাজার আপনি কোথা থেকে এসেছেন, কেন চাচ্ছেন এই সংস্কার? আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সরকার পতনের পরেই মাজার ভাঙা নিয়ে একটা পায়তারা শুরু হয়ে গেছে। হয়তোবা যাদের মাজার কেন্দ্রিক একটু সমস্যা আছে বা ইসলামের মূলধারার ক্ষেত্রে যাদের সমস্যা আছে তারাই মাজারগুলোকে ভাঙতে চাচ্ছে। আমি একটা কথা বলে রাখি যে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে যে ইসলাম প্রচারের ক্ষেত্রে অলিয়া উলিয়া যারা আছেন বা সুফি দরবেশ যারা আছেন তারা এই খানকা দরগা বা মাজার কেন্দ্রিক ইসলাম প্রচার করেছেন। এই খানকা দরগা বা মাজারে এখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে আসতেন এবং অলিয়া উলিয়াদের যে গুণাবলী, তাদের ইসলামের যে শান্তির কথা, মর্ম কথা, এইগুলো তারা শুনতেন এবং এখানে এসে একটা সময় তারা ইসলাম ধর্মে দীক্ষিত হতেন। বর্তমান সময়ে যারা ব্যবসা কেন্দ্রিক করে নিয়েছে, যারা মদ গাঁজার আসর করে নিয়েছে, যারা গান বাজনার আসর করে নিয়েছে, এইগুলোকে আপনারা রুখে দিতে পারেন। তাই বলে এই ইসলাম চর্চার জায়গাটা, ইসলাম প্রচারের জায়গাটা, এটাকে ভেঙে দিতে পারেন না। বর্তমান সময়ে বাংলাদেশে অধিকাংশ মাজারগুলোতে সমস্যা রয়েছে। আমরা দেখছি কিছু সিন্ডিকেট সেখানে কাজ করতেছে, সেখানে মদের একটা আসর বসতেছে, গাঁজার আসর বসতেছে, গান বাজনার আসর বসতেছে, কিছু অন্য অনুসন্ধানী কিছু লোক যারা সেখানে কাজ করতেছে, আবার কেউ কেউ মাজারে গিয়ে সিজদা করতেছে। আমি চাচ্ছি যারা মাজার ভাঙছেন, এটা মাজার ভাঙার আপনাদের দায়িত্ব না, মাজার ভাঙা নয়, মাজারের কাজগুলো আপনারা পারলে সংস্কার করেন। আপনার সঙ্গে আর কেউ নেই কেন একটু জানতে চাই। বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপটের থেকে তারা মাজারের জন্য সোচ্চার হয়ে বের হতে পারছে না। কারণ হয়তোবা যদি মাজারের পক্ষে দাঁড়ায় তাহলে তাদেরকে হয়তোবা হেনস্থার শিকার হতে পারে, হয়তোবা কেউ মারধর করতে পারে, যার কারণে কেউ বের হয়ে আসছে না। আমি এখানে একাই দাঁড়িয়েছি। আমি চাচ্ছি ইসলামের সকলের মতামতকে প্রাধান্য দেওয়া হোক, সকলের মতামত প্রচার হোক এবং আমরা যারা অলিয়া উলিয়াদের পক্ষে, যারা ইসলামের সকল মতামতকে প্রাধান্য দেওয়ার পক্ষে, তাদের পক্ষে এসে সকলকে দাঁড়ানোর অবস্থার আহ্বান জানাচ্ছি। আপনি হেনস্থার কথা বলেন, আপনি কি কোনো হেনস্থার শিকার হয়েছেন মাজারের পক্ষে দাঁড়িয়ে? না, আমি এখন পর্যন্ত এখানে কোনো হেনস্থার শিকার হই নাই, কিন্তু আমি যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আমরা চলেন আপনারা তো মাজারের পক্ষে থাকেন, অনেক সময় মাজারের আপনারা দরবারে যান, সেখানে কথাবার্তা শোনেন, তার শান্তিময় বা প্রশান্তি লাভ করেন। তা আপনারা চলেন আমরা এক জায়গায় রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করি। কিন্তু তারা সকলে দ্বিমত পোষণ করেছেন, কারণ তারা ভাবছেন যে কেউ অপমান করুক বা লাঞ্ছিত করুক, এটা তারা চাচ্ছে না, যার কারণে এখন কেউ বেরিয়ে আসতে যাচ্ছে না। আমি আশাবাদী যে একটা সময় সকলে মাজারের পক্ষে এসে দাঁড়াবে। আপনি আজকে এখান থেকে মাজার ভেঙে দেবেন, আরেক জায়গায় মাজার করবেন। এই মাজার ভাঙে আমি মনে করি এটার জন্য এটা একটা বিশৃঙ্খলার একটা অংশ। ভাঙতে হয়, আপনারা ভাঙেন। যেগুলো নাকি ব্যবসা করতেছে, ব্যবসায়িত মাজার, সেগুলো ভাঙেন। অলিয়া উলিয়ার মাজার কেন?